আজকে হচ্ছে যে জিনিসটা আলোচনা করব যে কমপ্লেক্স সেন্টেন্স বোর্ড কোয়েশ্চেন আমাদের সলভ পার্ট 5। ইতিমধ্যে আমরা 1 থেকে 4 পর্যন্ত এই বোর্ড কোয়েশ্চেন সলভ আমরা করেছি। তো সবাইকে আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে যে কমপ্লেক্স সেন্টেন্সের পার্টটা আমরা আলোচনা করছি 5 নিয়ে, এর আগে 1 থেকে 4 পর্যন্ত অলরেডি আমাদের এই টপিকসটা আলোচনা করা হয়ে গিয়েছে। তো যারা আমরা দেখি নেই, আমরা সর্বপ্রথম 1 থেকে 4 পর্যন্ত আগে এই টপিকসগুলো দেখব, দেন আমরা হচ্ছে এই পার্ট 5টা কিন্তু আমরা কি করব, শুরু করব। আগে কিন্তু পার্ট 5 না, এগুলো সিরিয়ালি করার উদ্দেশ্যটা হচ্ছে যে পর্যায়ক্রমে আমাদের এই জিনিসগুলো মানে ওইভাবে সাজানো হয়েছে যে একটার পর একটা যাতে আমাদের সিরিয়ালি করা হয় এবং যাতে এটা শিক্ষার্থীদের কি একটা উপকারে আসে। এই কারণে কিন্তু আমরা পার্ট করছি, না হলে আমরা কিন্তু পার্ট ওইভাবে আমরা করতাম না, ঢালাওভাবে করে যেতাম, একটা ভিডিওয়ে আমরা মোটামুটি সব কিছু কি সলভ করে ফেলতাম। ওকে, তাহলে আমরা শুরু করি। 60 থেকে 66 পর্যন্ত আমাদের পার্ট 5-এ আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করব। 60 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে যে ইউ মে নট গেট গুড ফ্রেন্ডস টু বি ইয়োর সাইড, অর্থাৎ তুমি তোমার ভালো বন্ধুকে তোমার পাশে পাবে না হোয়েন। তাহলে হোয়েনের সাথে আমাদের একটা জিনিস যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হোয়েন ইউ আর, হোয়েন আমরা এখানে লিখলাম হচ্ছে ইউ তো অলরেডি দিয়েছি, ইউ আর ইন, তার সাথে আমরা এখানে কি লিখলাম ডেঞ্জার। অর্থাৎ যখন তুমি হচ্ছে কোনো বিপদের মধ্যে থাকবে তখন তুমি তোমার মানে ফ্রেন্ডকে কিন্তু কি মানে তোমার পাশে পাবা না। তো এই কথাটাই বলা হয়েছে যে ইউ আর ইন, তার সাথে আমরা এখানে লিখলাম ডেঞ্জার, যে যখন তুমি কোনো বিপদের মধ্যে থাকবে তখন তুমি তোমার বন্ধুকে কিন্তু পাবে না। আচ্ছা, এরপর বলা হয়েছে বাট দেয়ার আর বুকস, কিন্তু আমাদের অনেক বই আছে, দ্যাট দ্যাট এখানে আমরা লিখলাম অলওয়েজ, দ্যাট অলওয়েজ, তার সাথে আমরা এখানে কি লিখলাম হেল্প, এরপর আমরা কি লিখতেছি ইউ। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু আমরা একটু মনে রাখলাম যে বাট দেয়ার আর বুকস মানে আমাদের অনেকগুলো বই আছে, দ্যাট অলওয়েজ হেল্প ইউ, যেটা তোমাকে কি করবে, আমাদের সাহায্য করবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি কি করলাম, বুঝতে পারলাম যে অনেকগুলো বই আছে যেটা সবসময় তোমাকে কি করবে, সাহায্য করবে। এরপর আসে আমাদের 62 নাম্বারে, বুকস আর থট টু বি ইয়োর রিয়েল ফ্রেন্ডস, বইটাকে তোমার কিন্তু কি মানে প্রকৃত বন্ধু হিসেবে ভাবা হয় অ্যাজ লং অ্যাজ ইউ, ইউ এখানে আমি লিখলাম হচ্ছে অ্যালাইভ বা ইউ আর অ্যালাইভ, অর্থাৎ তুমি যতদিন বাঁচবে ততদিন তুমি বইটাকে কি হিসেবে বিবেচনা করবে, তোমার রিয়েল ফ্রেন্ড হিসেবে তুমি কি করবা, বিবেচনা করবা। তাহলে আমরা এখানে এই বিষয়টা আমরা যে অনুসরণ করলাম যে বুকস আর থট টু বি ইয়োর রিয়েল ফ্রেন্ডস অ্যাজ লং অ্যাজ ইউ আর অ্যালাইভ, যতদিন তুমি কি থাকবে, জীবিত থাকবে, ততদিন হচ্ছে বইটাকে আমাদের কি হিসেবে বিবেচনা করতে হবে, তোমার প্রকৃত বন্ধু হিসেবে আমাদের কি করতে হবে, বিবেচনা হচ্ছে আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টা দিলাম যে আমাদের কোশ্চেনে যতটুকু দেওয়া ছিল তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু কি করতে হবে, আমাদের টেন্স বা আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কি করতে হবে, মিলিয়ে লিখতে হবে। এমন না যে আমরা একটা লিখলাম আর সেটা হয়ে গেল, এমনটা কিন্তু না। তাহলে আমরা 62 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার বইটাকে আমরা প্রকৃত বন্ধু হিসেবে বাঁচবো মানে ভাববো যতদিন আমরা কি থাকবো, জীবিত থাকবো। তো এই হিসাব করে আমরা মোটামুটি এটা আমরা লিখে ফেলেছি। 63-তে আসি, ইফ ইউ রিড বুকস প্রপারলি, যদি তুমি বইগুলো কি করো, যথাযথভাবে করো, তাহলে এটা কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশন, কারণ ইফের সাথে আমাদের কন্টেন্স দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ইফের সাথে আমাদের দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। তাহলে আমরা যেটা বলতে পারি যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস হচ্ছে কি ফিউচার। তাহলে এখন আমরা এখানে যেটা লিখবো যে ইউ ব্র্যাকেটে আমরা লিখলাম হচ্ছে বা ইউ উইল, অথবা চাইলে আমরা কেন দিতে পারি, মেও দিতে পারি, ইউ উইল লার্ন মেনি থিংস, ইউ উইল লার্ন, এখানে আমরা লিখলাম হচ্ছে মেনি, তার সাথে আমরা এখানে কি লিখলাম থিংস। এটা আমরা জানি যে বই পড়লে আমরা কি করতে পারি, অনেক কিছুই আমরা জানতে পারি। তাহলে ইফের সাথে আমাদের কন্টেন্স দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট, দেন তখন মেইন ক্লজে আমরা কিন্তু কাকে ইউজ করছি, উইল মে ক্যান, তারপর আমরা কিন্তু এখানে কি দিয়েছি, V1টাকে আমরা নর্মালি ইউজ করেছি। ওকে, তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এটা ফার্স্ট কন্ডিশন হিসেবে দেওয়া ছিল। এরপর আসি 64-এ, হিস্টোরিক্যাল প্লেসেস হেল্প আস। তাহলে আমাদের যে বিষয়টা থাকে, হিস্টোরিক্যাল প্লেসেস বলতে আমরা জানি ঐতিহাসিক স্থানগুলো, যেমন মহাস্থানগড় হইতে পারে, ময়নামতি হইতে পারে, ষাট গম্বুজ মস্ক হইতে পারে, এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস, আমাদের ঐতিহাসিক স্থান।
তাহলে হিস্টোরিক্যাল প্লেসেস হেল্প আস, আমাদের ঐতিহাসিক প্লেসগুলো আমাদেরকে সাহায্য করে থাকে টু নো, এরপরে লিখলাম আওয়ার হিস্ট্রি, টু নো আওয়ার, তার সাথে আমরা এখানে কি লিখলাম হিস্ট্রি, অর্থাৎ আমাদের ইতিহাসটা জানার ক্ষেত্রে আমাদেরকে কি করে থাকে, আমাদেরকে সাহায্য করে থাকে। আবার লিখতে পারি টু নো আওয়ার ট্রেডিশন, যে আমার ঐতিহ্যটা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমাদের হিস্টোরিক্যাল প্লেসগুলো আমাদের কি করতে পারে, সাহায্য করতে পারে। তাহলে আমরা কি করতে পারি, এটা কিন্তু মোটামুটি আমরা লিখতে পারি। তাহলে এটা আমাদের গেল যে হিস্টোরিক্যাল প্লেসেস হেল্প আস টু নো হিস্ট্রি, মানে আমাদের ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের এই হিস্টোরিক্যাল প্লেসগুলো অবশ্যই আমাদের কি করতে পারে, সাহায্য করতে পারে। 65-এ আসি, এখানে বলা হয়েছে ম্যান ইজ কিউরিয়াস, কিউরিয়াস মানে উৎসুক, মানে জানার ইচ্ছা, আগ্রহ এরকম। তাহলে ম্যান ইজ কিউরিয়াস, তাহলে মানুষ উৎসুক থাকে কিসের করতে, এখানে আমরা লিখতে পারি টু নো নিউ থিংস, টু নো মেনি দরকার নাই, নিউ থিংস আমরা এখানে দিলাম, টু নো নিউ থিংস। তাহলে মানুষের আগ্রহ আছে কি জানতে, নতুন নতুন কোনো কিছু একটা জিনিস জানতে তার সাধারণত আমাদের কি থাকে, আগ্রহ থাকে। তাহলে এইটা আমরা মোটামুটি এখানে যেটা লিখলাম যে ম্যান ইজ কিউরিয়াস টু নো, এর সাথে আমরা কি লিখলাম, নিউ থিংস। এরপর চলে আসি 66-এ, আমরা শুরুতে গ্যাপ দিয়েছি, এরপর লিখলাম যে হি ক্যান নো মেনি থিংস, মানে সে অনেক কিছু কি করতে পারে, জানতে পারে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি দেওয়া আছে, ক্যান দেওয়া আছে, এবং তারপরে আমরা কিন্তু এখানে কি পেয়েছি, V1টা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে এই যে আমাদের স্ট্রাকচারটা, যে আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, মেইন ক্লোজটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু দেওয়া আছে। এখন আমরা কি করব, একটা কন্ডিশনাল ক্লোজ দিব, কারণ আমরা জানি যে কন্ডিশনাল ক্লোজে আমাদের এখানে কি দেওয়া আছে, উইল মে অথবা আমাদের কি দেওয়া আছে, ক্যান দেওয়া আছে, বিদায় আমরা বাকি জিনিসগুলো আমরা করব। তাহলে এখন আমরা এখানে যেটা লিখতে পারি যে ইফ, এরপরে সাবজেক্ট দিয়ে হি রিডস, ইফ হি রিডস, এরপর আমরা কি লিখলাম বুকস, যদি সে বই পড়ে তাহলে সে কিন্তু কি করতে পারবে, অনেক জিনিস সম্পর্কে সে কি করতে পারবে, জানতে পারবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইফের সাথে আমাদের কন্টেন্স দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট, বিদায় তখন আমাদের মেইন ক্লোজে কিন্তু আমরা কাকে ইউজ করছি, উইল মে ক্যান, কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশনের বিষয়টা কিন্তু আমরা সবাই জানি যে ইফের সাথে সবসময়ের জন্য আমাদের কন্টেন্স দেওয়া থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, দেন তখন মেইন ক্লোজে আমরা সাধারণত কাকে ইউজ করবো, উইল মে অথবা ক্যান, এবং তারপরে আমাদের কি করতে হবে, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি মোটামুটি কমপ্লিট সেন্টেন্সের যে আমরা পার্ট 5টা আলোচনা করেছিলাম এর মধ্যে 60 থেকে 66 পর্যন্ত, তো আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা 67 থেকে 67 থেকে আমরা বাকি প্র্যাকটিসগুলো আমরা করব। তো আমরা এই পর্যায়ে 67 থেকে 75 পর্যন্ত আমরা পার্ট 5-এ একটু ডিসকাস করব। তো আমরা এখানে যেটা লিখলাম 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, তাহলে 1971 সালটা ছিল এমন একটা সাল, তো আমরা জানি যে ওই সময় কিন্তু আমাদের কি স্বাধীনতার যুদ্ধটা হয়েছিল, হোয়েন, এরপর আমরা লিখতে পারি আওয়ার লিবারেশন, হোয়েন আওয়ার লিবারেশন, ওর, এরপর আমরা কি লিখতে পারি টুক প্লেস মানে আমরা জানি হচ্ছে আমাদের কি সংগঠিত হওয়া। তাহলে আমরা সবাই জানি যে 1971 সালটা হচ্ছে আমাদের এমন একটা সাল যখন হচ্ছে আমাদের কি হয়েছিল, স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল। তাহলে আমরা ওইভাবে কিন্তু আমরা করলাম। এখন পরেরটা আমাদের পাস করতে হয়েছে এই কারণে, কারণ স্বাধীনতা যুদ্ধ কিন্তু এখন হয় নাই, এটা আমাদের কোথাও হয়েছিল, অনেক আগে কিন্তু হয়েছিল। সো এই কারণে আমরা যেটা লিখেছি যে 1971 সালটা হচ্ছে এমন একটা সাল যখন হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধটা কি অনুষ্ঠিত হয়েছিল। এই জন্য আমরা এখানে লিখলাম যে আওয়ার লিবারেশন ওর, তার সাথে আমরা কি লিখেছি, টুক প্লেস। এরপর আমরা যদি লিখি 68 নাম্বারে, বাংলাদেশ গেইনড হার ফ্রিডম, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল আফটার শি হ্যাড, আমরা দিতে পারি শি হ্যাড, এরপর আমরা লিখলাম কি স্যাক্রিফাইসড, এরপর আমরা এখানে কি লিখলাম মেনি, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি লাইফস। ওকে, তাহলে এখন আমরা একটা বিষয় জানি যে আফটারের আগে আমাদের কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট। তো যখন আমি লিখলাম যে বাংলাদেশ গেইনড আর ফ্রিডম, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল আফটার শি হ্যাড স্যাক্রিফাইসড মেনি লাইফস, মানে আমাদের আফটারের পরে কিন্তু কি দিতে হবে, পাস্ট পারফেক্টটা কিন্তু দিতে হবে। কারণটা কি, ওই যে আমরা একটা বলেছিলাম স্ট্রাকচার, যে বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এরপরে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে ঠিক উল্টা, আফটারের আগে আমরা কোন টেন্স দেখতে পেয়েছি,
পাস্ট ইনডিফিনিট, আর পরে আমাদের কি দেওয়া আছে, পাস্ট পারফেক্ট আমাদের দেওয়া আছে। তাহলে এই জন্য আমরা এটা লিখেছি যে হি হ্যাড স্যাক্রিফাইস, তার সাথে আমরা কি লিখলাম মেনি, তার সাথে আমরা কি লিখলাম লাইভস। এরপর আসি 69-এ, মেনি স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট। তাহলে একটা বিষয় একটু মনে রাখতে হবে, সো দ্যাটের পরে আমাদের যে কাজটা করতে হবে ক্যান, কুড, মে, মাইট, এই চারটার যে কোনো একটা কিন্তু অবশ্যই কী করতে হবে, লিখতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে মেনি স্যাক্রিফাইস দেয়ার লাইফস, অনেকে তাদের জীবনটা কি করেছিল, উৎসর্গ করেছিল যেন। তাহলে সো দ্যাটের পরে অবশ্যই আমরা যে কাজটা করব ক্যান, কুড, মে, মাইট, এই চারটার যে কোনো একটা ইউজ করতে হবে। সো দ্যাট এরপর আমরা লিখতে পারি যে উই কুড, অথবা চাইলে আমরা মাইটও দিতে পারতাম, গেট ইন্ডিপেন্ডেন্স। ওকে, তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকলো যে মেনি স্যাক্রিফাইস দেয়ার লাইফস, যেহেতু আমাদের এখানে সো দ্যাট দেওয়া আছে, তো আমরা একটা বিষয় জানি, সো দ্যাট থাকা মানে আমাদের অবশ্যই এর পরবর্তীতে কি ক্যান, কুড, মে, মাইট, এই চারটার যে কোনো একটা কিন্তু ইউজ করতে হবে। তাহলে এই যে আমরা এখানে কি লিখছি স্যাক্রিফাইস যেটা দিয়েছি, এটা আমাদের অলরেডি কিসে দেওয়া আছে, পাস্টে দেওয়া আছে। তাহলে পাস্টে থাকা মানে আমাদের পরে ক্যান, কুড, মে, মাইট, এই চারটার যে কোনো একটা অবশ্যই কী করতে হবে, ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। 70 নম্বরে আসি, উই শুড পে ট্রিবিউট টু দোজ হিরোজ, মানে আমরা কি করব, ওই সমস্ত আমাদের হচ্ছে কি বীরগণকে আমরা কি করব, শ্রদ্ধা নিবেদন করব, হু, যারা কি করেছিল, তাদের জীবনটা স্যাক্রিফাইস করেছিল। তাহলে আমরা এখন লিখতে পারি হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম এটা আমাদের পাস্টেই করতে হবে। তাহলে আমরা কাদেরকে, যে ওই সমস্ত বীরগণকে আমরা কি করব, শ্রদ্ধা নিবেদন করব, যারা তাদের জীবনটা কি করেছিল, স্যাক্রিফাইস করেছিল। এই কারণে আমরা কিন্তু ওইভাবে করেছি স্যাক্রিফাইস দেয়ার, তার সাথে আমরা কি লিখছি লাইভস। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আনলেস উই ওয়ার্ক হার্ড ইউনাইটেডলি, যদি আমরা একসাথে যদি কাজ না করে থাকতে পারি, তাহলে এখন আমরা লিখতে পারি উইলের জায়গায় কেন দিতে পারি, মেও দিতে পারি, উইল, তার সাথে আমরা এখানে লিখতে পারলাম উইল ফেইল। এরপর আমরা এখানে লিখলাম হচ্ছে কি এনি ওয়ার্ক। তাহলে আমরা যে কোনো কাজেই কিন্তু আমাদের কি হইতে পারি, আমরা ব্যর্থ হইতে পারি। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা যখন লিখলাম যে আনলেস উই ওয়ার্ক হার্ড ইউনাইটেডলি, যদি আমরা একসাথে যদি কাজ না করে থাকি, তাহলে আমরা যে কোনো কাজেই কিন্তু কি হইতে পারি, ব্যর্থ হইতে পারি। তো এখানে আনলেস আমাদের কি ছিল, নেগেটিভ ওয়ার্ড, তার সাথে আমাদের কন্টেন্স দেওয়া আছে, আমাদের কিন্তু দেওয়া আছে কন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। তাহলে এটাও কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এখন এই কন্ডিশনাল সেন্টেন্স মানে যে এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকা মানে আমাদের কি থাকবে, মেইন ক্লজে আমরা উইল, মে, ক্যান, তারপর আমরা এখানে কি দিব, V1টা আমরা দিব। ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে 71 নাম্বারটা আমাদের কিন্তু কি ছিল, আমাদের ছিল ফার্স্ট কন্ডিশন। এরপর আমরা চলে আসি 72-তে, ইউ আর বেটার। এরপর আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের পূরণ করতে হবে। তাহলে এখন আমরা যদি লিখি ইউ আর বেটার, এখানে আমি লিখলাম গো দেয়ার। কারণ অনেকেই এখানে একটা জিনিস ভুল করতে পারে, যে এখানে বেটার দিকে অনেকে চিন্তা করতে পারে যে এটা মনে হয় আমাদের কি কম্পারেটিভ ডিগ্রি, সো তারপর আমরা দেন দিয়ে আমরা কি করব, বাকি অংশটুকু হচ্ছে আমরা কি করব, পূরণ করব। আসলে বিষয়টা কিন্তু সেটা না। হ্যাড বেটার হচ্ছে আমাদের টোটালি একটা হচ্ছে কি আমাদের কি মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে সবসময় আমাদের কি আসবে, V1টাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি একটু মনে রাখতে হবে যে হ্যাড বেটারের পরে আমাদের সবসময় ভার্বের কি V1টাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। 73-তে আসি, হার্ডলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ। আমরা এই নিয়মটা মনে হয় প্রথম পেলাম, এবং এই নিয়মটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু বোর্ড কোয়েশ্চেনে কিন্তু চলে এসেছে। আমরা জানি হার্ডলির সাথে যদি কি দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট দেওয়া থাকে, তবে এই সেন্টেন্সটাকে অনেকেই কিন্তু মনে করতে পারে যে এটা আমাদের ইন্টোগেটিভ সেন্টেন্স কিনা। আমাদের 73 নাম্বারটা কিন্তু ইন্টোগেটিভ সেন্টেন্স না। কারণটা হচ্ছে আমাদের কিছু অ্যাডভার্ব আছে, যেমন হার্ডলি, বিয়ারলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম। এই অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সের শুরুতে আসে, তাহলে আমাদের কী করতে হয়, সাবজেক্টের পূর্বে ভার্বটাকে আমাদের মূলত কি ইউজ করতে হয়। যেমন 73-তে আমরা কি লিখছি, হার্ডলি লিখেছি, এরপর আমরা কিন্তু কি লিখছি, সাবজেক্টের পূর্বে অলরেডি আমাদের কি ভার্বটাকে আমাদের ইউজ করা হয়েছে। তাহলে হার্ডলি দেওয়া আছে এবং সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে কি দেওয়া আছে, ভার্ব ইউজ করা হয়েছে। তাহলে হার্ডলির সাথে যেহেতু আমাদের কি দেওয়া আছে, পাস্ট পারফেক্ট দেওয়া আছে, অথবা এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য অবশ্যই কি করতে হবে, হোয়েন প্লাস আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন আমি লিখলাম যে হোয়েন
হোয়েন এখানে বলা হচ্ছে হার্ডলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, মানে চোরটা পুলিশকে দেখতে না দেখতেই। এখানে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে আমরা কি করব, অর্থটা করে নিব। হোয়েন দ্য থিপ, হোয়েন দ্য থিপ, এরপর আমরা লিখলাম হচ্ছে কি র্যান অ্যাওয়ে। র্যান অ্যাওয়ে মানে আমরা জানি পালিয়ে বেড়ানো বা দৌড়ানো। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে চোরটা পুলিশটাকে দেখতে না দেখতেই যখন হচ্ছে আমাদের কি চোরটা পালিয়ে গিয়েছিল। তাহলে আমাদের এখানে মেজর যে বিষয়টা থাকছে যে হার্ডলির সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা বেসিক্যালি যে কাজটা করব, হোয়েন এবং তার সাথে আমরা কোনটেন্স দিব পাস্ট ইনডিফিনিট। তো অলরেডি ওইটাই কিন্তু আমরা দিয়েছি যে হোয়েনের সাথে কিন্তু আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে অলরেডি কিন্তু আমরা ইউজ করেছি। এরপর আসি 74 নাম্বারে, গুড স্টুডেন্ট সিট ডাউন টু রিড। ভালো ছাত্ররা পড়তে বসে যখন পড়ার সময় হয়, কারণ নর্মালি তারা একটা ডিসিপ্লিন মেনটেন করে থাকে। আর এখানে অলরেডি হোয়াইল দেওয়া আছে, তাহলে একটা কনজাংশন, তাহলে আমরা বলতে পারি হোয়াইল ইট ইজ টাইম টু রিড, ইট ইজ টাইম টু রিড। ওকে, তাহলে যখন পড়ার সময় হয় তখন কিন্তু তারা কি করতে বসে, পড়তে বসে। তাহলে আমরা আশা করি এটা মোটামুটি বুঝতে পেরেছি যে যখন পড়ার সময় হচ্ছে তখন তারা কি করতেছে, পড়তে বসছে। এরপর আসি 75, আমাদের শুরুতে গ্যাপ দিয়ে বলা হয়েছে ইজ হিউম্যান। তাহলে এটা একটা প্রবাদ বাক্য। আমরা জানি যে আমরা একটা প্রবাদ বাক্যে মানে বাংলায় আমরা একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে কি যে মানুষ মাত্রই ভুল হয়। তাহলে মানুষ মাত্রই ভুল হয়, এটার ইংলিশে হচ্ছে টু আর ইজ হিউম্যান। তাহলে আমরা এখানে যেটা লিখবো টু, এরপর আমরা কি লিখবো ই, তার সাথে আমরা কি দিব, ডাবল আর দিব। তাহলে আমরা লিখলাম টু আর ইজ, তার সাথে আমরা কি লিখছি ই ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল হয়। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি কি করলাম, বুঝতে পারলাম। তাহলে এই যে আমরা এই পার্ট 5-এ আমরা 75 পর্যন্ত যে আমরা প্র্যাকটিসগুলো দেখলাম, এগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। মানে আমরা এখানে যতগুলো পার্টে যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। সো সবাই আমরা প্র্যাকটিসগুলো আমরা বেশ ভালোভাবে দেখব, এবং তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমরা কি করব, সেই সমস্যাগুলো আমরা কি করব জানিয়ে দিব। তো আমাদের মোটামুটি হচ্ছে পার্ট 5 আমাদের এ পর্যন্তই। আশা করি আমরা পার্ট 6-এ আমি আপনাদের সবাইকে পাবো। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।